এবারে আমি একটা অডিও রেকর্ডিং শোনাবো, যেটার মধ্যে মালদার একজন খুবই প্রভাবশালী মানুষ, যে আমার পূর্ব পরিচিত, এবং এটা ঘটনা শুনে আমাকে বলেছিল যে আমি এই টাকাটা আমি উদ্ধার করে আনবো, এটা কোনো অসুবিধা হবে না, চিন্তার কিছু নেই। ও আমাকে জানে, আমিও ওকে জানি, মিল আছে দুজনের সঙ্গে, কেউ মিথ্যা কথা বলে না, সততার দুজনের মধ্যেই যথেষ্টই আছে। কিন্তু বেশ কিছুদিন হয়ে যাওয়ার পর যখন কোনো খবর পাচ্ছি না, তখন আমি যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর যে খবরটা পেলাম, সেই খবরটার ভয়েস রেকর্ডিংটা আমি শোনাচ্ছি। এখানে প্রত্যেকটা কথা খুব ভালো করে শুনতে হবে, এবং রিপিট করে যেগুলো দিয়েছি দুবার তিনবার করে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা। এগুলো শুনলে বোঝা যাবে যে কি করে সম্ভব হলো যে একটা স্টেট ব্যাংকের মতো সংস্থায় এইভাবে সবাই মিলে একজনকে চাকরি খেয়ে নিল। এবং আমি ব্যক্তিগতভাবে একদম এত নিশ্চিত যে আমার সঙ্গে কেউ মনোমালিন্য ঝগড়াঝাটি কখনোই কিছু হয়নি, কখনোই না। আমার এই রেকর্ডটা বিরাট বড় রেকর্ড, যে আমার সঙ্গে কেউ ঝগড়া করতে পারেনি। তাও কি কারণে সবাই মিলে এরকম করলো, চাকরিটা খেয়ে নিল আমার। পদ্ধতিগত দিক দিয়ে আমি আমার ক্ষতি করতে দিলাম না, হয়তো আমি মারা যেতাম, চাকরিতে ছাড়াতে পারতো না, মারা যেতাম চাপে, প্রায় ওরকম অবস্থা হয়ে গেছিল, আমি ছেড়ে দিলাম। কিন্তু ব্যাংকও কোনো উত্তর দিল না। ব্যাংকেরও সমর্থন আছে কিভাবে আমি জানি না। অবশ্যই ব্যাংকের দায়িত্ব আছে, ব্যাংক কোনো উত্তর দেয়নি। আমার 7টা কমপ্লেন, দ্বিতীয়বার আবার 3টা, দুবার যোগাযোগ করে ফোনে কথা বলেছে। অদ্ভুত জিনিস। এটার পরে আমি আবার প্রয়োজন পড়লে কিছু বলবো। আর একটা জায়গায় আমি ফুটেজ দেখাবো, যখন বলছি যে টাকাটা কোনো ক্রমে খোয়া গেছে, টাকাটা মিসিং হয়নি, ওখান থেকে মিসিং হয়েছে, এটা বিশ্বাসই করছে না ব্যাংক। টাকাটা কোনো ক্রমে খোয়া গেছে, ওইটার জায়গায় আমি কি করে খোয়া গেছে সেটা ফুটেজে আছে, ওটা ইয়েটা ক্লিপটা দিয়ে দেবো ওখানে অ্যাটাচ করে। আর কি করে এত মিথ্যা কথা বলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 100%। মালদা যদি ধরি 40-এ 40, মালদার পুরো ডিস্ট্রিক্টের সবাইকে ধরলে একটা কেউ তো আমার সাহায্যে কথা বলেনি, সমর্থনে। 300-400 স্টাফ থাকলে 100%, কেউ একটা সমর্থনের কথাই বললো না। ঝগড়াঝাটি লড়াই করতে হবে না, যুদ্ধ করতে হবে না, বুঝতে পারলাম না যে কেন এরকম হলো। সবাই কি আনন্দ পেল। মালদা আর কলকাতার নেতৃত্ব আছে, শিলিগুড়ি আছে, পুরো বাংলার আছে, পুরো ভারতেরও এটা খবর অবশ্যই হয়েছে। কেউ কেউ ইন্টারেস্টেড না। এগুলো দিব, পরে দেবো, আগে আমার প্রুফটা দিই। ওই উজ্জ্বল কুমার, বিশাল কুমার আর পার্থ চক্রবর্তীর বিরুদ্ধে যেগুলো আমার আছে সেগুলো আগে দিই। ওগুলো তো সরাসরি জড়িত, অন্যদের কথা আমি বলতে পারবো না। তবে আমার বহু কৌতূহল থাকলো জানার যে কেন সবাই মিলে এই চক্রান্তে অংশগ্রহণ করলো, কি লাভ হলো তাদের। আমার তো প্রচুর ক্ষতি হলো, সন্দেহই নেই। আমার তো সংসারই নষ্ট হয়ে গেল, ছেলেমেয়ের পড়াশোনা বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, এবার আমি এটা শোনাচ্ছি। কোনো খবর তো হচ্ছে না, আমার দিকটা একটু শুনে নাও। 1 মাস পার হয়ে গেল, আমি তো ধৈর্য হারা হয়ে গেছিলাম। তারপরে বরুণ স্যার এসেছিল, বরুণ স্যার বলছিল আমি আসি, খুব ভালো রিলেশন আছে, আসলে আমরা আসি, তো আমরা আসছি, ওকে তো বলে রেখেছি, কিন্তু যাওয়াটা ঠিক না, তাও নিয়ে গেল। তো আইসিএম যা বলার বললো, আমি কিছু দিলাম না। এবার ও কয়েকদিন থানায় ডেকে আমার সঙ্গে কথা বলে, ওদের চেম্বারে অফিসের কথা বলতে আসি আমাদের সঙ্গে। এই করে একটা তৈরি হচ্ছে। তাতে এখন ওই কাস্টমার আমাকে দেখে প্রচন্ড ধমক কয়েকদিন আগে 22 তারিখ 22 তারিখ থেকে মেডিকেল নিল। চিটমাইয়া আমাদের কথা গোপন করতে করেছিলাম, আপনারা বলি, এখন আপনাকে ক্লিয়ার বলি, আপনার ব্যাংক কিন্তু আপনার পছন্দ হয়ে গেছে, আপনার ব্যাংক কিন্তু আপনার পছন্দ হয়ে গেছে, আপনার ব্যাংক কিন্তু আপনার পছন্দ হয়ে গেছে। আমার না যেতে হবে, ব্যাংক পরিষ্কার বলছে এটার মধ্যে কাস্টমারের কোনো ফল্ট নাই, টাকা বহরভাবে হারিয়ে মানে মিসিং হয়েছে, ব্যাংক এটা বিশ্বাসই করছে না। মানে ওখানে মানে মিসিং হয়েছে, ব্যাংক এটা বিশ্বাসই করছে না। মানে ওখানে মানে মিসিং হয়েছে, ব্যাংক এটা বিশ্বাসই করছে না। মানে যা অবস্থা হয় আপনি জানেন না, ব্যাংকই তো পুরো
পুরো উল্টে আছে, একদম পুরো উল্টে আছে, তোদের ব্যাংকই তো পুরো উল্টে আছে, একদম পুরো উল্টে আছে। মানে কাস্টমার আমি এর মধ্যে যতটুকু করেছি তাতে আমার কাছে খুবই খারাপ রিপোর্ট দিই, মানে যেটুকু করতে তোদের ব্যাংকই তো পুরো উল্টে আছে, একদম পুরো উল্টে আছে। মানে কাস্টমার আমি এর মধ্যে যতটুকু করেছি তাতে আমার কাছে খুবই খারাপ রিপোর্ট দিই, মানে যেটুকু করতে তোদের ব্যাংকই তো পুরো উল্টে আছে, একদম পুরো উল্টে আছে। মানে কাস্টমার আমি এর মধ্যে যতটুকু করেছি তাতে আমার কাছে খুবই খারাপ রিপোর্ট দিই, মানে যেটুকু করতে তোদের ব্যাংকই তো পুরো উল্টে আছে, একদম পুরো উল্টে আছে। মানে কাস্টমার আমি এর মধ্যে যতটুকু করেছি তাতে আমার কাছে খুবই খারাপ রিপোর্ট দিই, মানে যেটুকু করতে তোদের ব্যাংকই তো পুরো উল্টে আছে, একদম পুরো উল্টে আছে। মানে কাস্টমার আমি এর মধ্যে যতটুকু করেছি তাতে আমার কাছে খুবই খারাপ রিপোর্ট দিই, মানে যেটুকু করতে তোদের ব্যাংকই তো পুরো উল্টে আছে, একদম পুরো উল্টে আছে। আর আমার তো হাত পা বাঁধা ভয় দেখাচ্ছি, কারণ নিয়মটা আমি জানি এটা কিছু নিয়ম অ্যাকশন ব্যাংকেরই নেওয়ার কথা। কিন্তু ব্যাংক অ্যাকশন তো দূরের কথা পুরো আপনার এগেনস্টে কথা বলছে, কিন্তু ব্যাংক অ্যাকশন তো দূরের কথা পুরো আপনার এগেনস্টে কথা বলছে, কিন্তু ব্যাংক অ্যাকশন তো দূরের কথা পুরো আপনার এগেনস্টে কথা বলছে, কিন্তু ব্যাংক অ্যাকশন তো দূরের কথা পুরো আপনার এগেনস্টে কথা বলছে। কিন্তু বিষ্ণু ঘোষ আরেকটা ভেতরে যে ট্রেতে করে টাকা গেল ওই ছবিটা দেখতে এসেছিল, ওটাও দেখেছে, আমি ছুটি ছিলাম ওই সময় দেখেছে। আমার ওই বোর্ডের ছেলেটা ফোন করে টাইম ডেট জেনে নিল, বললাম ওটা একদম ক্লিয়ার হচ্ছে। আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে ব্যাংক কেন এটাতে জিনিসটাকে চাপা দিতে চাইছে, এটা আমার মাথায় ঢুকছে না। আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছে যে ব্যাংক কেন এটাতে জিনিসটাকে চাপা দিতে চাইছে, এটা আমার মাথায় ঢুকছে না। আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছে যে ব্যাংক কেন এটাতে জিনিসটাকে চাপা দিতে চাইছে, এটা আমার মাথায় ঢুকছে না। এটাই আমার ব্রেনে ঢুকছে না। আপনাকে আমি বলবো না, কিন্তু ব্যাপারটা ব্যাংক খুবই খারাপ অবস্থায় মানে আছে আপনার পিছনে, মানে পুরোটাই ক্ষতি করার জন্য এই জিনিসটা চেপে দেওয়া হয়, মানে কিন্তু ব্যাপারটা ব্যাংক খুবই খারাপ অবস্থায় মানে আছে আপনার পিছনে, মানে পুরোটাই ক্ষতি করার জন্য এই জিনিসটা চেপে দেওয়া হয়, মানে কিন্তু ব্যাপারটা ব্যাংক খুবই খারাপ অবস্থায় মানে আছে আপনার পিছনে, মানে পুরোটাই ক্ষতি করার জন্য এই জিনিসটা চেপে দেওয়া হয়, মানে কিন্তু ব্যাপারটা ব্যাংক খুবই খারাপ অবস্থায় মানে আছে আপনার পিছনে, মানে পুরোটাই ক্ষতি করার জন্য এই জিনিসটা চেপে দেওয়া হয়, মানে এই ক্ষেত্রে সবাই পুরো ডেট এগেন্স্ট এদের ব্যাপারে, সবাই পুরো ডেট এগেন্স্ট এদের ব্যাপারে, সবাই পুরো ডেট এগেন্স্ট এদের ব্যাপারে।